আমার বন্ধু ডাক্তার গালিবের পক্ষ থেকে একটি কথা আসছে, তাকে ফলো করে আব্দুর রব একই কথা বলেছে। আমরা জানি যে অন্যান্য প্রফেশন যারা আছে তাদের চেয়ে ডক্টরেট একটু আলাদা। আমাদের মেডিকেল কলেজে বিশাল যে লেখাপড়া এমবিবিএস গ্রাজুয়েট পর্যন্ত, এরপর পোস্ট গ্রাজুয়েশন, এরপর বিসিএস, কোনোটাকে একটু কমপ্লিট টাইম মতো তো বলা যাবে না যে আমার ক্যারিয়ার ফুলফিল হয়ে গেছে। বিসিএস আমরা এখন দেখছি, আমরা 3টা বিসিএস অংশগ্রহণ করে একটা কোয়ালিফাই করছি। একটা জন্য পড়তে হয়েছে অর্ধেক, একটা ভাইবা দিচ্ছি, একটা প্রিলিমিনারি দিচ্ছি, আমি ইন্টার্ন দিচ্ছি। একটা যখন হয়েছে কমপ্লিট অনেক দিন চলে গেছে। এরপরে যদি আপনি এমডিএমএস এ ঢোকেন 5-7 বছরের আগে পাস করা কঠিন। এরপরে ভালো জায়গায় চাকরি করে ক্যারিয়ারটাকে এমন কথা নিয়ে যাবেন যে হ্যারিয়ার এমনি অটোমেটিক হয়ে যাবে। আসলে একটা হ্যারিয়ারের দাম হয় 80 লাখ। ওই 80 লাখ ইনকাম করতে আপনাকে বহু দূর যেতে হবে। সেই পর্যন্ত আপনার আসলে যৌবনের অনেক কিছু থাকবে কিনা বিশ্বাস করি যে ক্যারিয়ার কখনো ক্যারিয়ারের জন্য হুমকি হবে না। সুতরাং আমরা নিশ্চিন্ত করতে ক্যারিয়ার ম্যারেজকে অবশ্যই স্বাগত জানাতে পারি, কোনো টেনশন ছাড়া। আমি মনে করি বরকত, আমার সহকর্মী বলেছে, আরাফাত বলেছে, বরকতের বিষয়টা রয়ে গেছে, শারীরিক মানসিক মেন্টাল পিসের কথা রয়ে গেছে, ফ্যামিলিয়াল অনেক ব্যাপার রয়ে গেছে, সোশ্যাল অনেক ধরনের পজিটিভ ফিডব্যাক রয়ে গেছে। সবকিছু মিলে আমি মনে করি, বিশ্বাস করি যে ক্যারিয়ার বা ম্যারেজ কখনো ক্যারিয়ারের জন্য হুমকি না, বাধা না। অবশ্যই সেই ক্ষেত্রে যদি আমি ডিটারমাইন্ড থাকি, আমি যদি সিরিয়াস থাকি, আমি দিন দুনিয়া আখিরাত সবকিছুকে যদি একসাথে টার্গেট করতে পারি, তাহলে অবশ্যই এটা আমাদের সহায়ক হবে। এটা আমাদের বিশ্বাস এবং আমাদের তিনজনেরই এই পক্ষে, এই ম্যারেজের পক্ষে আমাদের অবস্থান। আশা করি আমাদের আজকে বিজ্ঞ বিচারক, আমাদের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল স্যার বাস্তবতার নিরিখে আমাদের পক্ষে রায় দিবেন। বিপক্ষ দলের থেকে আমি চুক্তিকরণের জন্য অনুরোধ করছি ডক্টর আসাদুল্লাহ আলী স্যার। সত্য কথা বলতে কি বলেছে, টাইম এন্ড টাইট। আমরা তো বলতে চাচ্ছি না যে এই মেয়েটা কোথায় 45, আপনি কতক্ষণ চাচ্ছেন, কতদিন বসে আপনি এটা অর্ডার করবেন, কখন আপনি বিসিএস করবেন, বিসিএস এর বয়স বা কতটুকু। সুতরাং এই বিষয়ে আমার মনে হয় যৌক্তিকটা শুধুমাত্র যৌক্তির ক্ষেত্রে দেওয়া হলেও রূঢ় বাস্তবতাকে আপনাকে মেনে নিতে হবে। এরপরে কথা হচ্ছে যে আমরা বলছি যে আমরা বরকতের বিষয় শুধু ইলিউশনের মধ্যে আমরা থাকি, সবাই সবসময় রঙিন স্বপ্ন দেখি। ব্যবসা করলে মনে করি যে আমরা না 100% আমরা সবাই সফল হবো, বাট দেখা যাচ্ছে গবেষণা বলে 90% ব্যবসায়ী মানে কি হয়, লস। তাহলে বাস্তবতা কিন্তু বিয়েটা এরকম, সবাই স্বপ্ন দেখে রঙিন স্বপ্ন, বাট অধিকাংশ পরিবারে কিছু না কিছু জ্ঞান থাকে, যাদের তাকে সময় দিতে হয়, যেখানে ম্যানেজমেন্ট থাকতে হয়, যেখানে মানুষ আছে সেখানে ম্যানেজমেন্ট আছে। বিয়ের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যানেজমেন্ট দিতে এবং দায়িত্ব নিতে হয়, এবং প্রত্যেকটা দায়িত্ব কিন্তু চাইল্ড ডিমান্ডিং। সুতরাং সেখানে যদি আপনি সময় দেন, দিন কিন্তু 24 ঘন্টা না, আপনার জন্য কি 48 ঘন্টা হবে কিনা আমি জানি না, এই বিষয়টা একটু ভালো দেখার বিষয় আছে। আর লাস্টে একটা কথা বলবেন, একটা জায়গায় আমার একটু কোশ্চেন আছে, উনি ওনার ছেলেকে বিয়ে দিতে চান আরো আগে। আমি জানি না সেটা স্কুলে কিনা। তো আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের বিবাহের যে বয়স ছেলেদের জন্য 21 এবং মেয়েদের জন্য 18। আমার একটা গল্পের কথা মনে পড়ছে। একদম মৃত্যু সুপথযাত্রী একজন বাবা তার ছেলেকে বলে যাচ্ছে, দেখ সারা জীবন দিয়ে দেখে গেলাম বিয়ে সাথে এগুলো খুবই ঝামেলা, এগুলো তুই করিস না। তো বলছে, বাবা তুমি ঠিকই বলছো, আমি আমার ছেলেকে একই কথা বলে দেবো। ধন্যবাদ সম্মানিত শিক্ষকবৃন্দকে। এ পর্যায়ে হারিকেনের গল্প থেকে আমি শুরু করতে চাই। স্যার বললেন হচ্ছে যে মানে হারিকেন নিয়ে পড়াশোনা করতেছে মেয়ে পাওয়ার জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে প্রত্যেক ছেলে হারিকেন জ্বালানোর উপর স্বপ্ন দেখে। আমি যখন হারিকেন জ্বালাই পরে পড়তে ঘুমাই যাবো, কেউ একজন আমার মাথার নিচে বালিশটা দিবে। বিয়ে ব্যাপারটা হচ্ছে, আমি আরো আবার একটা জিনিস বলতে চাই যে আমার আজকে বিজ্ঞ প্রতিপক্ষ যারা আছেন তার মধ্যে 2 জন বিবাহিত এবং তারা সঙ্গত কারণে বিপক্ষে আছে। এবং কিছু পয়েন্ট আমি কথা বলতে চাই যে মানুষের জীবনটা হচ্ছে সাইকেলের মতো, আপনি এক চাকা দিয়ে কখনো সাইকেল চালাতে পারবেন না। সো আপনার 2টা চাকাই লাগবে। আর ক্যারিয়ার কখনোই সিরিয়াস পার্ট মানে শেষ না। আপনি এটাকে কনফাইন্ড সাকসেস ধরতে পারবেন না। সাকসেস ইজ এ জার্নি, ইটস নট এ ডেস্টিনেশন। সুতরাং আপনি যদি মনে করেন যে না আমার এফসিডিএস পার্ট 1 হয়ে যাওয়াটাই আমার সাকসেস, বা হচ্ছে আমি ক্যারিয়ার করে ফেলছি এখন বিয়ে করা যায়, ব্যাপারটা এমন না। আপনি এমবিবিএস পাস করাটা সেই হিসেবে সাকসেস ধরতে হবে, আপনি তখন বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আমি গল্প বলি যে আসলে বিয়েটা কেন করা প্রয়োজন, প্রথমত হচ্ছে বিয়ে হচ্ছে একটা বরকতের জিনিস। আমি বিয়ে করছি 5ই আগস্টের প্রায় 1 মাস আগে। যখন 5ই আগস্ট সরকার পতন হইলো, আমার রুমের আমাকে সাবাস দিচ্ছে, তুই বিয়ে করছিস বলে রহমতের কারণে সরকার।
আমি ব্যাপারটাকে বেশ ক্যাজুয়ালি নিলাম যে না, আসলে বিয়ে করলে বরকত বাড়ে। আর একটা প্রতিবন্ধকতা যেটা আমার প্রতিপক্ষটা বলছিল যে আর্নিং পয়েন্টটা, যে আমার বিশাল বিল্ডিং থাকবে, গাড়ি থাকবে, গাড়ি বাড়ি আপনার যদি নসিবে থাকে এমনি হবে, কিন্তু বিয়েটাও নসিবের জিনিস, কিন্তু আপনি আগে বলে ফেললে আপনার লাভ না। কিরকম লাভ? দেখেন, যারা ক্যারিয়ার এবং বিয়ে দুটো নিয়ে এখন যারা টেনশন করছে, তো যারা বিয়ে এখনো করে নাই তাদের দুটো টেনশন। কখন আমি বিয়ে করবো, কাকে বিয়ে করবো, মেয়েটা কেমন হবে। দুই, ক্যারিয়ার আমি কোথায় করবো, কবে করবো, কবে আমার পার্ট ওয়ান হবে, কবে বিসিএস হবে, ও চিন্তা বাদ দিয়ে বাসায় বলেন, বাবা আমাকে কনভিন্স করেন একটা বিয়ে করবেন, একটা চিন্তা বাদ। এরপর আপনি পুরো কনসেন্ট্রেশন বিয়েতে, পুরো কনসেন্ট্রেশন আপনি ক্যারিয়ারে দেন, বিয়ে করা শেষ, ও আপনাকে সাহায্য করবে, কফি এনে খাওয়াবে, আপনি কফি খাবেন, পড়াশোনা করবেন, কফি খাবেন। আরো একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে ধর্মীয় বেনিফিট, যে বিয়েটা হচ্ছে অর্ধেক দিন। আপনি হচ্ছে আপনার সাকসেসের জার্নিটাতে আপনার ওয়াইফকে যদি আপনি সাথে রাখতে পারেন, এই ক্ষেত্রে আপনি সোয়াবটা দ্বিগুণ পাবেন, কারণ ওয়াইফের সাথে সময় কাটানোটা কিন্তু সোয়াবের অংশ। এইটা একটা ভালো জিনিস, তাই না? কিছু বেনিফিট হলে তা হলেই না, যেমন এই ধরনের প্রোগ্রামগুলোতে রেফারেল থাকে, আপনি একের বদলে দুইটা পাচ্ছেন। আর আমি আমার বিজ্ঞ প্রতিপক্ষের নিকট একটা প্রশ্ন চলে যাচ্ছে, একটা সুন্দর প্রশ্ন, যে হচ্ছে আপনারা ওই যে বললেন যে বিয়েটা হচ্ছে পরে করো, আগে গাড়ি নাও। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ছেলেটা হচ্ছে মানে এই সময়টাতে বিশেষ করে মেডিকেল পড়াশোনাটা বেশি টিকতেছে, এই সময়টা একটা মেন্টাল সাপোর্ট চাই, যেটা বাবা মাকে সে বলতে পারে না। বাবা মাকে যখন সে বলে এই তুই পড়াশোনা করছ, আগে তো করতি না, এখন কেন এরকম করছিস, মেডিকেল পড়াশোনা আর কি এমন কি, কিন্তু ওই যে সে বাবা মাকে বলতে পারে না, কারণ হয়তো বাবা মা ওইভাবে মানে অর্থনৈতিক কি বলে কি ডাইনিক কি কথা শেষ করে দিল। বাবা মা হচ্ছে হয়তো অর্থনৈতিকভাবে স্টেবল না, বা বললে হয়তো মাইন্ড করবে যে ছেলে হয়তো ওখানে গিয়ে পড়াশোনা করতেছে না। এই কথাগুলো বলার জন্য একটা মানুষ চাই, এবং আমার পরামর্শ হচ্ছে সেই মানুষকে হালাল হয়, বিয়ে করা হয়, দেন মানে your life partner can be your best inspiration for this. Thank you everyone. ধন্যবাদ ডক্টর আরাফাত ভাইকে। এই পর্যায়ে ম্যানেজ ফর ক্যারিয়ারের বিপক্ষে সর্বশেষ বক্তা হিসেবে কথা বলতে করছি ডক্টর মুস্তাসিম জায়েদ ভাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে হচ্ছে ম্যারেজ ইজ ফ্যান্টাসি এন্ড হচ্ছে ক্যারিয়ার ইজ রিয়েলিটি আর কি। আজকে অডিয়েন্সটা হচ্ছে প্রমাণ যে হচ্ছে বিয়ের পক্ষে আসলে সবাই অনেক বেশি উৎফুল্ল হচ্ছে আর কি, বাট হচ্ছে দায়িত্ববোধটা অনেক বড় জিনিস আর কি। আর হচ্ছে আমার বিপক্ষ দল যে হারিকেনের বিষয়টা বলবো আর কি, যে হারিকেনের আলো করতে করতে যখন ঘুমিয়ে যাবে, তখন মাথায় নিচে বালিশ দিবে। আসলে আমরা জানি যে সাকসেসের পরটা আর কি মানে কণ্ঠ কাকিন্যপূর্ণ আর কি। আসলে আপনি খুব সুন্দর স্মুথ বা লাইফ লিড করবেন এবং হচ্ছে সাফল্য পেছনে এই জিনিসটা অসম্ভব, আপনাকে কষ্ট করতেই হবে। সুতরাং আসলে বালিশ মাথায় দিয়ে এবং অনেক সুন্দরভাবে জীবনযাপন করে যে আপনি সফলতা অর্জন করবেন, এটা আসলে একেবারে স্বপ্নেই থেকে যাবে আর কি, রিয়েলিটি হয় আর কি। আর একটা বিষয় হচ্ছে যে যারা ম্যারেজ দিয়ে বিয়ে নিয়ে বলছেন আর কি, তারা এত কিছুর মধ্যে দায়িত্ববোধ এই জিনিসটা মানে এড়িয়ে যাচ্ছেন আর কি, বা মানে বলতে যাচ্ছেন না আর কি। আসলে বিয়ের পরে দায়িত্ববোধ একটা অনেক বড় জিনিস, এটা হচ্ছে মানে বইয়ের প্রতি বা হচ্ছে ফ্যামিলির প্রতি। তো এই জিনিসটা আসলে অনেক কিছু দেখা যাচ্ছে অসম্ভব হয়ে যায় আর কি, এবং ক্যারিয়ার পথে অনেক বাধার সৃষ্টি করে আর কি। এবং আরো একটা বিষয় হচ্ছে আমরা বিয়ের ডক্টর এবং মেডিকেল স্টুডেন্ট, আমরা এমনিতে অনেক প্রেশারে থাকি, এরপর যদি বউ এসে আরো একটা প্রেশার করে আমার উপরে আসে, সুতরাং আসলে লাইফটা অনেক সময় বিষাক্ত হয়ে যায় আর কি। এবং হচ্ছে আমার স্যার কয়েকটা এক্সাম্পল দিচ্ছে আর কি, যে বিয়ে করে ক্যারিয়ার অনেক দূর চলে গেছে আর কি। আমার অনেক এক্সাম্পল জানা আছে আর কি, যেগুলো হচ্ছে বিয়ের কারণে যে দেখা যাচ্ছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বিয়ে করছে, কিন্তু সে একাডেমিক জায়গা থেকে অনেক দূরে দূরে চলে গেছে আর কি। কিন্তু নেগেটিভ হওয়ার কারণে এই জিনিসগুলো নাম সহ সামনে আনা যাচ্ছে না। তো যাই হোক, আজকে এটাই ছিল আর কি আমাদের সবশেষ। আমার কথা হচ্ছে যে আগে ক্যারিয়ার, আগে একটা স্টেবিলিটি ক্যারিয়ারে, দেন তারপর বিয়ে আর কি, এবং এর মাধ্যমে হয়তো লাইফটা সুন্দর হয়ে যাবে আর কি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর মুস্তাসিম জায়েদ ভাইকে। এই পর্যায়ে আমাদের ডিবেটে 1 মিনিট করে যুক্তি খণ্ডনের সময় পাবেন উভয় পক্ষ। প্রথমে ম্যারেজ বিফোর ক্যারিয়ারের পক্ষে যুক্তি খণ্ডন করতে 1 মিনিটের সময়। শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি একটা অজনপ্রিয় টপিকস বেছে নেওয়ার জন্য, পক্ষ বেছে নেওয়ার জন্য। আসলে বিলাল ভাইয়ের কথা বলি, পপুলারিটি দিয়ে জেতা যায়, মানে পপুলারিটিতে হাততালি পাওয়া যায়, কিন্তু ডিবেটে জিততে গেলে লজিক থাকতে হয়। আর বিলাল ভাই বলেছে স্বপ্নের কথা, আসলে মানুষ স্বপ্ন চায়, মানুষ স্বপ্ন দেখে সে হ্যারিয়ার গাড়ি থেকে নামবে, সুপরিসর লিফট দিয়ে সে 4 তলায় উঠবে, খুব সুন্দর একটা ফ্ল্যাটে ঢুকবে,
এবং সুন্দর সাজানো গোছানো একটা ডাইনিং টেবিলে বসবে, কিন্নর কণ্ঠে সুগন্ধি এলা সুগন্ধি শাড়ি পরে কেউ এসে বলবে। এখন প্রত্যেকটা ছেলে এই স্বপ্ন থেকে সকালে ঘুম থেকে এসে ওঠে। আমার প্রশ্ন হচ্ছে, এই স্বপ্ন বাস্তবায়নের আগে এই গাড়িটা আপনাকে কিনতে হবে, এই লিফটটা আপনাকে করতে হবে, এই কারটা আপনাকে কিনতে হবে, এবং ওই সুন্দরী কিন্নরকে আপনাকে বিয়ে করতে হবে। সুতরাং আপনাকে কিন্তু ওই পর্যায়ে যেতে হবে। আচ্ছা, একটা কথা, আমরা যারা ডাক্তার, আমরা সেই ডিলুশনে ভুগি। আমরা সব ইকোনমিক্যাল ডিলুশনটা আমাদের সবচেয়ে বেশি। আমরা ভাবি ঠিক যেমন ফাইনাল পরীক্ষা ফেল করার পরপরই সন্ধ্যার সময় প্রচন্ড রাগ নিয়ে বলি কালকে থেকে পড়ে একদম ধ্বংস করে ফেলাবো, আমি আইনস্টাইন হয়ে যাবো। ঠিক আমাদের ওই ডিলুশনটা আসে, কাল থেকে চেম্বার করে, কাল থেকে পাশ করেই আমি লাখ লাখ টাকা আয় করবো। আসলে না, বাস্তবতা ভিন্ন। সাইদুল হকের কথাই বলি যে 200 টাকা একটা রোগীর পকেট থেকে নিয়ে নিজের পকেটে রেখে সেটা হাত দিয়ে ধরে রাখা অনেক পাথরের চেয়েও ভালো, ওটা আসলে করা যায় না। সুতরাং আপনি যে ডিলুশন নিয়ে বেড়ে উঠতেছেন এবং যে ডিলুশনের ভিতরে আছেন, ডিলুশন ছেড়ে ফেলেন। বিয়ের সাথে চিন্তা আপাতত বা আগে বিসিএস এবং পালন করে চিন্তা করেন। দেখেন, একটা মেয়ে, সুন্দরী মেয়ে দেশের কোনায় কানায় পড়ে আছে, সুন্দরীদের বলা হয় যে তোমার পড়াশোনা দরকার নেই, তোমাকে পাওয়ার জন্য কেউ না কেউ রাত জায়গায় হারিকেন ধরে পড়তেছে। ক্যারিয়ার আগে আপনি, আপনার ক্যারিয়ার নাই, আপনার বিসিএস নাই, আপনার পাওয়ার নাই, আপনার জব নাই, আপনি পাতা সিভিসে কারণ ফসা হাত ধরে হেঁটে বেড়াবেন, আপনি ভেনিসে গিয়ে আপনি একটা পার্টি করবেন। শুনেন, এটা হচ্ছে বিগেস্ট কি বলা হয় ডাবল স্ট্যান্ডার্ড চিন্তা, যে এটা কোনো ভিত্তি নাই। আমি আরেকটা কথা বলবো, আমাদের আলফ্রেড নোবেল, যিনি নোবেল পুরস্কারের সূচনা করছিলেন, যার স্মৃতি বা যার টাকা পয়সায় নোবেল পুরস্কার দেওয়া হয়, তাকে একটা জীবনের শেষ প্রান্তে এসে এক সাংবাদিক জিজ্ঞাসা করছিলেন যে আপনার জীবনের কোন জিনিসটাকে আপনি অপূর্ণতা ভেবেছেন বা কোন জিনিসটা আপনার করা হয়ে ওঠে নাই। সে বলেছে, আমার আসলে একটা কাজ অপূর্ণতা রয়ে গেছে, সেটা হচ্ছে আমি জীবনে বিয়ে করতে পারি নাই। আমি বলতে চাচ্ছি যে পৃথিবীর সফল মানুষরা, স্বামী ভাইয়ের 3টা উদাহরণ দিয়েছে যে বিয়ে করে 3rd ইয়ার 2nd ইয়ারে বিয়ে করে সে এই করেছে। আমি 100টা উদাহরণ দিতে পারবো, 3rd ইয়ারে 2nd ইয়ারে বিয়ে করে সে অতলে হারিয়ে গেছে, একবার অতলে হারিয়ে গেছে। সুতরাং ছেলেদের বলবো, ডাবল স্ট্যান্ডার্ড ডিলুশন থেকে বেরিয়ে আসুন, পড়াশোনা করুন, পাঠন করুন, বিসিএস করুন। সুন্দরী মেয়ের দেশে যেখানে থাকুন না কেন, মেয়ের বাবা মেয়েকে পিছনে করে ঘাড়ে করে আপনার কাছে দিয়ে যাবে। আরেকটা কথা, সেটা হচ্ছে স্বামী ভাইয়ের প্রশ্নটায় আপনি যদি বিয়ে করতে চান, কার জন্য এই ক্যাম্পাসে হাঁটাহাঁটি করেন, আমি ভাবছি আপনি অবশ্যই গলায় করে দেওয়া ভালো। কারণ আপনাকে মেয়ে দেবে কে? আরে মেয়ের বাবা তো জুতা ফিটা করবে, ঝাঁটা ফিটা করবে, আপনাকে বলবে কই ও তো বিজনেস নাই, কই ও তো পড়াশোনা নাই, কেউ তো পাস করে নেই। আসলে স্বামী ভাই কিন্তু আপনাদের গাছে তুলে দিবে, দিয়ে মইটা কেড়ে নেবে। এইবার আপনি 3rd ইয়ারে বিয়ে করে যেভাবে বেড়ার কপি করে পড়ে ওই রকম কপি করে পারবেন, আর ওখান থেকে বেরোতে পারবেন না। আর আমাদের বেলাল ভাইয়ের মতো সত্য কথা বলছে, আপনি আন্ডা বাচ্চা হবে 4টা 5টা, আল্লাহ দিলে অনেক কিছু হবে। বাচ্চাদের সাথে জীবনযাপন দিন আতিবাদ করতে হবে এবং দাদা দাদি সময় কাটে যাবে, কিন্তু যে স্বপ্ন আপনি, যে ডিলুশনে আপনি আসেন, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হবে না। সুতরাং সবার প্রতি আমার আহ্বান, বিয়ে পরে, আমি বিয়ের বিপক্ষে না, কিন্তু বিয়ের জন্য একটা যৌক্তিক সময় প্রয়োজন, বিয়ে পরে আগে ক্যারিয়ার। থ্যাংক ইউ। তার যে অপূর্ণ থাকে, স্বপ্ন অপূর্ণতা থাকে, সেই স্বপ্নটা তার সন্তানদের ভিতর থেকে, অফস্প্রিংয়ের ভিতর থেকে সে বাস্তবায়ন করতে চায়। এক্ষেত্রে আমি আমার যারা পূর্বশ্রী আছে অধিকাংশই দেখলাম যে আমি আমার স্বপ্ন যেটা দেখি, আমার সন্তানদেরকে কিন্তু আমি ছাত্র জীবনে বিয়ে দিব, কারণ আমার জীবনে যে অপূর্ণতা ছিল আমি চাই। 2 নম্বর, আমাদের প্রিন্সিপাল স্যার বলেছেন মানবিক ডাক্তার হতে হবে, এবং মানবিক ডাক্তার হতে গেলে যে জিনিসটা স্যার ফোকাস করেছেন, আমি সফল হলাম ক্যারিয়ার করে, কিন্তু আমি আমার পিতা মাতা এবং সংসারকে আমি দেখতে পারলাম, সাথে থাকতে পারলাম না। এখন একজন ডাক্তার যদি ক্যারিয়ার করতে যেয়ে তার জীবনের একটা বড় অংশ পার করে দিল, দেখা গেল সেই সময় তার পিতা মাতা কেউই আর পৃথিবীতে নেই, অথবা থাকলেও তার বার্ধক্যে। ঠিক উল্টো দিক থেকে, যখন আমি আমার সন্তানকে ছাত্র জীবনে বিয়ে দেব, তার পরিবারের দায়টা কিন্তু আমার ঘরেও থাকবে,
একান্নবর্তী পরিবার বলে যেটাকে বোঝায়। যখন এই পরিবারে আমার ওই বাচ্চাটা ওই ফ্যামিলিতে যখন সন্তান আসবে, আমার বাচ্চাটা কিন্তু প্রতিপালিত হবে তার নানা নানি অথবা দাদা দাদির কাছে। ওই পরিবারে যে ছাত্র বা ক্যারিয়ার করার সময় যে বিয়ে করবো, সেই সন্তান যে আসলো পৃথিবীতে, সেই সন্তান নিয়ে কিন্তু তাদের আর চিন্তা থাকলো না। সেই সন্তানটা কিন্তু দাদা দাদি নানা নানির ভিতরেই বড় হতে পারবে। সুতরাং মানবিক ডাক্তার, মানবিক মানুষ হতে গেলে যে জিনিসটা প্রয়োজন সেটা কিন্তু শুধুমাত্র ছাত্র জীবনে অথবা ক্যারিয়ার করার আগে যদি বিয়ে করা যায় তাহলেই কিন্তু এটা সম্ভব। এবার আসি তৃতীয় পয়েন্টে, টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নাও। এটা মাথায় রাখতে হবে যে আমি বিয়ে করবো কবে, ক্যারিয়ার করবো। এখন ক্যারিয়ারে কবে পার্ট 1 হবে, কবে বিসিএস হবে, সেই প্রতীক্ষায় থাকলাম। আর আমার এই লুক্রাইটিভ একটা ডিগ্রি হলো, তারপরে আমার পার্টনার বেছে নিতে হবে। তাহলে কিন্তু পার্টনার আসবে ক্যারিয়ার দেখে, আমাকে দেখে না। আমি যখন বিয়ের প্রসঙ্গ আসবে তখন এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে যে আমি বিবাহ করব আমাকে দেখে, আমার পার্টনার আসবে এক। আর 2 নম্বর শেষ কথা ওইটাই যে সময় স্রোত কারো জন্য অপেক্ষা করবে না। জীবন এবং জীবনের মূল্যবান ভাইটাল সময় এবং অনুভূতিগুলো কিন্তু সেই 40-এর পরে আর থাকবে না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর বেলাল হোসেন স্যারকে। এই পর্যায়ে ম্যানেজ বিফোর ক্যারিয়ারের বিপক্ষে তৃতীয় বক্তা হিসেবে কথা বলতে অনুরোধ করছি। আসলে টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই, এবং অনেকের আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। আমার পক্ষেরটাই মনে হচ্ছে বেশি হবে। যুক্তির দরকার আগে আমরা জিতে যাবো আশা করি। এই পর্যায়ে আমি 3টি উদাহরণ দিয়ে শুরু করবো। আজকে তোমাদের সামনে যে ভাই ক্যারিয়ার আলোচনা করলো, আমাদের তোমাদের K16 ব্যাচের সনি ডাক্তার সনি সদুজ্জামান সনি, ও কিন্তু 4th ইয়ারে বিয়ে করেছে, MRCS কমপ্লিট করেছে। আমি তোমাদের K5 ব্যাচে ডাক্তার মনিরুজ্জামান টুডুল, আমার বন্ধু, বাংলাদেশের 5 জন ভিট্রি রেটিনা সার্জনের একজন বাংলাদেশে, তিনি কিন্তু 2nd ইয়ারে বিয়ে করছেন। আমার চিটাগাং মেডিকেল কলেজের আমার কলিগ, আমার 37 ব্যাচের বা আমার ব্যাচের ডাক্তার ইমন, ও ইন্টারনি ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ছিল, আমি সেক্রেটারি ছিলাম। ও 3rd ইয়ারে বিয়ে করছে। ও এখন এগুলো আসলে ক্যারিয়ারে বিয়ে বিফোর ক্যারিয়ার, ম্যারেজ বিফোর ক্যারিয়ার, আসলে বিয়ে কখন ক্যারিয়ারের জন্য হুমকি না, আমাদের সামনে রয়েছে। সুতরাং আমরা নিশ্চিন্তে, এর পক্ষে আরো কথা আসবে, বিপক্ষে কথা আসবে। সুতরাং আমরা যারা ক্যারিয়ার করতে চাই অবশ্যই এটাকে প্রায়োরিটি দিতে পারবো, কোনো সন্দেহ নাই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর শামীম হাসান স্যারকে। এই পর্যায়ে আমাদের ম্যারেজ বিফোর ক্যারিয়ারের বিপক্ষে কথা বলার জন্য অনুরোধ করছি ডক্টর আসাদুল্লাহ নালিম স্যারকে। ম্যারেজ বিফোর ক্যারিয়ার সঙ্গত কারণে আমি বিপক্ষ। আমার বিপক্ষ বলতে ডাক্তার শামীম হাসান, উনি আসলে এই জনসমর্থন নিয়ে যেতে যাচ্ছেন, যুক্তি তর্ক দিয়ে না। সুতরাং বিষয়টা উনি কয়েকটা মাত্র বিদেশ দিয়েছে, কিন্তু সর্বতভাবে যদি দেখা যায়, অন্তত পক্ষে আমি ছেলেদের পক্ষে বলবো এই জন্য, যদি অন্তত পার্ট 1 না হয়, তার আগে যদি বিয়ে করা হয়, তাহলে দেখা যায় যে একটা ক্যারিয়ারের মানুষের একটা ক্যাপাসিটি থাকে, সেখানে আবার অপাসিটি তৈরি হওয়ার সুযোগ আছে। দেখা যাচ্ছে স্যার প্রিন্সিপাল স্যার এখানে এভিডেন্স দিয়ে গেলেন যে আসলে আমাদেরকে মানবিক ডাক্তার হতে হবে, মানবিক হতে হবে। এরপর আরো একটা বিষয় আছে, আমি কাকে বিয়ে করবো, কোথায় বিয়ে করবো, এটা যদি ক্যারিয়ার না হয়, তাহলে কিন্তু বিয়ে করার ক্ষেত্রে কিন্তু যোগ্য পাত্র কিংবা পাত্রী পাওয়ার ব্যাপারে কিন্তু একটা ব্যত্যয় হতে পারে। এই বিষয়টা দেখা গেল যদিও এরকম জনসমর্থন পাওয়া গেল না, কিন্তু বাস্তব অবস্থায় যখন যাবে তখন জনসমর্থন পাওয়া যাবে বলে আমি মনে করি। এরপরে কথা হচ্ছে যে এখন আমরা মনে করছি ছাত্র জীবনে যে না আগে এবং আগে, আর বাস্তবতা যখন যাবে যে না, একটা কথা যেটা সারা জীবন ধরে প্রচলিত আছে যে অভাব যখন দরজা দিয়ে আসে, ভালোবাসা নাকি জানলা দিয়ে পালায়। বিষয়টা আসলে টাকা পয়সা, ভালোবাসা কিংবা টাকা পয়সা যেটা আসবে বা সংসার করতে গেলে যেটা প্রয়োজন, টাকার একটা ভিত্তি দরকার। সুতরাং অর্থনৈতিক বা ইকোনমিক্যাল বাইন্ডিংস যেন আমাদের এই জায়গাগুলোতে যেন আমাদেরকে মানে প্রতিরোধ করতে না পারে। সুতরাং আমার কাছে মনে হয় যে অন্তত পক্ষে আমি মনে করি অন্তত টাকার একটা
সংকলনের ব্যবস্থা করা অথবা অন্তত পাঠন করে তারপরে বিয়ে করার পক্ষে আমি, এবং আমি ব্যক্তিগত জীবনে কিন্তু সেটা অনুসরণ করছি। আর আমি মনে হয় না যে এই ব্যাপারে অন্তত ঠকছি বলে আমার কাছে মনে হয়। আমি আমার এভিডেন্স দিতে চাই যে দেখা যাচ্ছে যে বিয়ে অনেক আগে করছে, কারণ বিয়ে মানে কিন্তু শুধুমাত্র সংসার না, এরপর আর কথা আছে। বিয়ের পর আমাদেরকে বাচ্চা নিতে হবে, বিয়ে করার পরে কি করতে হবে, পরিপূর্ণ সংসার তখনই হবে যখন বাচ্চা আসবে। সেক্ষেত্রে আমি মনে হয় ব্যক্তিগত জীবনে আমার 4টা সন্তান আছে, আমি ব্যক্তিগত জীবনে সফল বলে আমি মনে করি। সুতরাং একটা সংসার শুধুমাত্র কি হয়, বাচ্চাদের পরিপূর্ণ হয় নিজেদের মধ্যে যদি দেখে স্বামী স্ত্রীদের মধ্যে কোনো গ্যাঞ্জাম হয়, তখন এটা সমাধান হয় কিদের মাধ্যমে, সংসার সন্তানদের মাধ্যমে। আর মানুষ সবসময় কি তার পদচিহ্ন রেখে যেতে, তার অফিস মিকের জন্য রেখে যেতে চায়। সুতরাং সেই ব্যাপারেও চিন্তা করতে হবে। সুতরাং আজকে এইখানে আমি মনে করি যে অন্তত পক্ষে আমি অন্তত ছেলেদের ব্যাপারে বলবো যে পার্টন বিসিএস কিংবা সবকিছু হওয়ার পরে শুরুতে একটা রাস্তায় ওঠার পরে বিয়ে করা। আর মেয়েদের ক্ষেত্রে আমি যদি অর্ধেক তার সাথে এখন মেয়েদের মাদার ইজ এ ক্যারিয়ার, এই বিষয়টা একটু মাথায় নিতে হবে। সুতরাং মা হওয়াটা সবচেয়ে মেয়েদের জীবনে সবচেয়ে বড় ক্যারিয়ার। একজন সফল মাতা হবে, একজন সফল সন্তান হওয়ার সুযোগ আছে। তাদের ব্যাপারে আমাদের কাছে মনে হয় অন্তত এই 50 এর অন্তত না, আগে হলে সেটার ব্যাপারটা আলাদা। কথা ছিল প্রথম কথা ছিল হয়েছে আগে আমরা মেয়েদের ব্যাপারে আমি একটু বলতে চাই, মাদার ইজ এ ক্যারিয়ার। সুতরাং আমার কাছে বলা হয়েছে যে মানে ম্যারেজ বিফোর ক্যারিয়ার নয়। সুতরাং সেক্ষেত্রে মাদারকে যদি ক্যারিয়ার হিসেবে ধরা হয়, সুতরাং মেয়েরা মনে হয় এটার পক্ষে থাকতে পারে বলে আই বিলিভ স্ট্রংলি। তো আমার কাছে মনে হয় যে এই বিপক্ষে থাকলেও দেখা যাবে দিন শেষে বাস্তবতা এক নয়। সবাই মিলে আমরা সামাজিকভাবে এক জায়গায় গিয়ে আমরা যার যার পার্সোনাল ডিমান্ডিং সমস্যার সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে।